যদি এমন হতো আপনি জীবনে যে চাইছেন আপনার মনের ইচ্ছাগুলো সব পূরণ হয়ে যাচ্ছে, বাড়ি গাড়ি টাকা পয়সা মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্স, তাহলে কেমন হতো? খুব কম মানুষ আছেন যাদের মনের ইচ্ছাগুলো এইভাবে পূরণ হয়ে যায়। আপনার ক্ষেত্রে কি ঘটতে চলেছে আলোচনা করছি সেপ্টেম্বর মাসের রাশিফলের এই ভিডিওতে। ওম নমঃ শিবায়। গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি শুনছেন এবং দেখছেন সেপ্টেম্বর মাসের সিংহ রাশির রাশিফল। সেপ্টেম্বর মাস সিংহ রাশির কেমন যাবে জানতে পারবেন এই ভিডিও থেকে। সেপ্টেম্বর মাস সিংহ রাশির কোন কোন ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে, সেপ্টেম্বর মাসে আপনার মনের ইচ্ছাগুলো কতটা পূরণ হবে, কোন কোন ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, আপনি যে প্রশ্নের উত্তরগুলো খুঁজছেন আশা করি এই ভিডিওতে পেয়ে যাবেন। থাকছে সেপ্টেম্বরের সিংহ রাশির রাশিফল অনুযায়ী আপনার লাকি নাম্বার, লাকি কালার এবং বিশেষ টোটকা প্রতিকার টিপস একদম বিনামূল্যে। যদি এই টোটকা বা টিপস বা প্রতিকার যেটা আমি এই ভিডিওতে বলবো যদি সঠিকভাবে নিজের কাজে লাগাতে পারেন তাহলে সিংহ রাশির মানুষদের সেপ্টেম্বর মাস আরেকটু ভালো কাটবে। প্রথমে আলোচনা করব সিংহ রাশির শরীর স্বাস্থ্য কেমন থাকবে সেপ্টেম্বর মাসে তার আগাম আভাস দিয়ে। দেখুন, সিংহ রাশির অধিপতি গ্রহ রবি, আর এই সময় রবি অবস্থান করছে আপনার জন্ম রাশিতে। রবি নিজের ঘরেই রয়েছে। শরীর স্বাস্থ্য নিয়ে এই সময় অনেক বেশি চিন্তা করার কোনো কারণ নেই, তবে নিজের খাওয়া দাওয়া একটু নিয়ন্ত্রণে করুন। নিজের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো মজবুত করার চেষ্টা করুন, কারণ একে বৃষ্টি বদল হচ্ছে, পরিবেশের ওয়েদার চেঞ্জ হচ্ছে, তাই জন্য ইনফেকশন, অ্যালার্জি এই জাতীয় সমস্যা যেন আপনাকে কষ্ট দিতে না পারে সেই বিষয়ে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। আলোচনা করব আপনার চাকরি, ব্যবসা, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে। সেপ্টেম্বর মাসে আপনার চাকরি, আপনার ব্যবসা কেমন থাকবে, অর্থনৈতিক পরিস্থিতি আপনাকে কতটা মজবুত করবে। সিংহ রাশির যারা চাকরিজীবীরা আছেন, সিংহ রাশির চাকরি কেমন হবে, সিংহ রাশির চাকরিতে সফলতা এবং চাকরি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর নির্ভর করে সিংহ রাশির ক্ষেত্রে বৃষ রাশি এবং বৃষ রাশির অধিপতি শুক্র গ্রহের উপর। দেখবেন যাদের জন্মছকে শুক্র শুভ অবস্থায় আছে, উচ্চস্থ অবস্থায় আছে, তাদের ক্ষেত্রে চাকরির পরিস্থিতি অনেক বেশি ভালো থাকে। এবং যে সমস্ত সিংহ রাশির মানুষদের জন্মছকে শুক্র পীড়িত বা নিচস্থ অবস্থায় আছে তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মক্ষেত্রে কিন্তু ভালো যায় না। একবার নিজের জন্মছক অবশ্যই মিলিয়ে নেবেন আর দেখে নেবেন যে বৃষ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব বা অবস্থান নেই। তো সিংহ রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল কি বলছে? আপনার রাশির সাপেক্ষে আপনার ভাগ্যপতি মঙ্গল আয়ের স্থানে, লাভের স্থানে অবস্থান করছে, কিন্তু কর্মপতি শুক্রের অবস্থান 18 তারিখ পর্যন্ত ভালো নয়, কারণ শুক্র আপনার ধনস্থানে অবস্থান করলেও জ্যোতিষ শাস্ত্র মতে শুক্র কন্যা রাশিতে নিচস্থ অবস্থায় থাকে এবং নিচস্থ গ্রহ কিন্তু শুভ ফল দেয় না। কিন্তু কর্মপতির অবস্থান ধনস্থানে, তবুও কিন্তু আপনি খুব একটা আর্থিক দিক থেকে শুভ ফল পাবেন না। আপনার এই যে কম্বিনেশন যে শুক্র কর্মপতি হয়ে ধনস্থানে অবস্থান করছে আর ধনপতি, তবে আপনি ভাগ্যের সহযোগিতা পাবেন কর্মক্ষেত্রে অর্থ উপার্জন করলেও, কিন্তু কোনো কারণে খরচ হয়ে যেতে পারে, অপচয় হয়ে যেতে পারে, কারণ নিচস্থ শুক্র আপনার ব্যয় ভাবকে বাড়িয়ে দেবে, খেয়াল রাখবেন। সিংহ রাশির মানুষদের ব্যবসা কেমন হবে, ব্যবসায় কতটা সফলতা আপনি লাভ করবেন ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে মকর রাশি এবং মকর রাশির অধিপতি শনিদেবের হাতে। দেখবেন সিংহ রাশির মানুষদের যারা ব্যবসা করছেন তাদের যদি জন্মছকে শনিদেব শুভ অবস্থায় থাকে এবং মকর রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে তাহলে তাদের ব্যবসা কিন্তু খুব ভালো চলে। কিন্তু জন্মছকে যদি শনিদেব অশুভ বা পীড়িত অবস্থায় রয়েছে বা নিচস্থ অবস্থায় রয়েছে এবং মকর রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাহলে কিন্তু সেই সমস্ত সিংহ রাশির মানুষদের ব্যবসা ভালো চলে না। অবশ্যই মিলিয়ে নেবেন। সিংহ রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল কি বলছে? আপনার ব্যবসার কারক গ্রহ শনিদেব এই সময় অবস্থান করছে নিজের রাশিতে এবং বক্রী অবস্থায় রয়েছে। ব্যবসায় উন্নতি হবেই হবে, ব্যবসায় গতি আসবেই, আপনার দৈনিক রোজগারও বৃদ্ধি পাবে, আপনার যোগাযোগ মাধ্যম বাড়বে, কমিউনিকেশন বাড়বে, আর্থিক পরিস্থিতি মজবুত হবে। নতুন কোনো পরিকল্পনা আপনি এই সময় নিজের কাজে লাগাতে পারেন, তবে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে বড় বিনিয়োগ বা বড় কোনো সিদ্ধান্ত এই সময় গ্রহণ করবেন না। আর যদি একান্তই গ্রহণ করতে হয় তাহলে অবশ্যই একবার আপনার জন্মছক দেখে নেবেন। দেখুন, ব্যবসায়ীদের ক্ষেত্রে আর্থিক পরিস্থিতি ভালো, আর যারা কর্ম করছেন, চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক পরিস্থিতি এই সময় খুব একটা ভালো না। যদি ওভারঅল দেখি তাহলে সিংহ রাশির ক্ষেত্রে আয় উন্নতি হলেও কিন্তু আর্থিক পরিস্থিতি আপনাকে সেইভাবে সন্তুষ্ট করতে পারবে না, কারণ অপচয়, ব্যয়, হঠাৎ করে একটা আর্থিক চাপ আপনাকে একটু অস্বস্তির মধ্যে ফেলবে।
মিলিয়ে নেবেন আমার কথাটা। আলোচনা করব সিংহ রাশির প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, পরিবার, এই সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। মনে রাখবেন, সিংহ রাশির ক্ষেত্রে প্রেম সম্পর্কে সফলতা কেমন হবে প্রধানত নির্ভর করে ধনুরাশি এবং ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতির উপর। সুতরাং আপনার জীবনে প্রেম সম্পর্ক ভালো হতে গেলে অবশ্যই বৃহস্পতিকে শুভ হওয়া উচিত এবং ধনুরাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকাদের জন্মছকে ধনুরাশিতে কোনো অশুভ গ্রহের অবস্থান রয়েছে, প্রভাব রয়েছে এবং বৃহস্পতি অশুভ পীড়িত বা নিচস্থ অবস্থায় রয়েছে, সেই সমস্ত সিংহ রাশির মানুষদের প্রেম সম্পর্ক ভালো যায় না। একদম মিলিয়ে নেবেন। সিংহ রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল কি বলছে? সেপ্টেম্বর মাসেও কিন্তু বৃহস্পতির অবস্থান শুভ, সুতরাং প্রেম সম্পর্ক আপনার ভালো যাবে। কিন্তু রবি আপনার জন্মরাশিতে এবং মঙ্গলের দৃষ্টি পড়ছে আপনার পঞ্চম ভাবে। এই সময় আপনি এবং আপনার প্রিয়জন নিজেদের মধ্যে হঠাৎ করে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। মাঝে মাঝে ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে আপনি মাথা গরম করে ফেলতে পারেন। এই জিনিসগুলোকে যদি নিয়ন্ত্রণ করেন তাহলে অবশ্যই এই সময় সম্পর্ক আগের থেকে অনেক ভালো যাবে। আলোচনা করছি সিংহ রাশির বিবাহিত জীবন, পারিবারিক সম্পর্ক, পরিবার, এই সমস্ত বিষয় নিয়ে। সিংহ রাশির রাশিফল সেপ্টেম্বর মাসে কি বলছে? সেপ্টেম্বর মাসেও কিন্তু শনিদেব বক্রী অবস্থায় আছে। প্রথমত এই সময় শনিদেব আপনার জীবন সাথীর ব্যক্তিগত জীবন এবং প্রফেশনাল জীবনকে অনেক বেশি মজবুত করবে। কিন্তু এই সময় আপনি আপনার বৈবাহিক জীবনে এবং পারিবারিক পরিস্থিতির মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করবেন, যা আপনার মন মানসিকতার মধ্যে চাপ সৃষ্টি করবে। বৈবাহিক জীবন এবং পারিবারিক ক্ষেত্রে মানসিক উত্তেজনা তৈরি করবে। তবে এমন নয় যে আপনি আপনার জীবন সঙ্গীর সহযোগিতা পাবেন না। এই সময়ও কিন্তু আপনি আপনার জীবন সাথীর সহযোগিতা পাবেন, তিনি আপনার সাথেই থাকবেন। তবে পরিবারের কোনো সমস্যা নিয়ে নিজেদের মধ্যে কোনো তর্ক বিতর্ক সৃষ্টি হতে দেবেন না। তাই ঠান্ডা মাথায় এই পরিস্থিতিকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আলোচনা করব এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হলো সিংহ রাশির সেপ্টেম্বর মাসের টোটকা, প্রতিকার। কি প্রতিকার করলে সিংহ রাশির মানুষদের এই সেপ্টেম্বর মাস আরেকটু ভালো কাটবে? মন দিয়ে শুনবেন। এই সময় প্রতিদিন স্নান করে সূর্যদেবকে সঠিক নিয়মে অর্ঘ্য প্রদান করবেন। যারা অ্যাকচুয়ালি অর্ঘ্য প্রদান করতে চান সঠিকভাবে আমার কাছে জিজ্ঞাসা করবেন, আমি আপনাদের পদ্ধতিটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। সোমবার এবং শনিবার জলে সামান্য কর্পূর মিশিয়ে নিন, তাতে সামান্য কালো তিল দিয়ে দেবেন এবং সেই জলটিকে শিবলিঙ্গ অর্পণ করুন। মন্ত্রটা মনে রাখবেন, ওম নমঃ শিবায়, সর্ববিঘ্ন নাশায় নাশায়, ওম নমঃ শিবায়। মহিলারা লাল টিপ বা লাল রঙের রুমাল সাথে রাখতে পারেন, লাল চুড়ি বা লাল ওড়না, লাল ব্যাগ আপনারা ব্যবহার করতে পারেন। আর বৃহস্পতিবার দিন একটা ফল কিনুন এক দামে, কিনে কোনো মন্দিরে যান, নিজের মাথায় 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নিন এবং সেই সময় নিজের মনস্কামনা জানাবেন আর ওই ফলটিকে ওই মন্দিরে দান করে দিয়ে চলে আসুন। মনে রাখবেন, ফিরে আসার সময় পেছন ঘুরে তাকাবেন না। প্রয়োজন মনে করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে পরবর্তীকালে আমি যখন সিংহ রাশির জন্য যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমার ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারই আমার হোয়াটসঅ্যাপ আছে। প্রয়োজন মনে করলে আমার সাথে সরাসরি আপনি যুক্ত হতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা তারা।